বিকেলে ভোরের ফুল ঝরে যায়। কার বিয়ে? আদিত্য। কার সাথে বিয়ে হচ্ছে? নূপুরের সাথে। এই তো পেয়েছি। কি পেয়েছিস? যা পেয়েছি 50 লাখ টাকা কোনো ব্যাপারই না। আর আমার বাবার সম্পত্তি আমি হাতছাড়া হতে দেব না। আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার কলিগ ছিলিস। ডক্টর ব্যানার্জি, তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আমাকেই অপমান করছো। এবার কিন্তু তুমি আমাকে বাধ্য করছো এখান থেকে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে পার করে দিতে। আমি জানি তোর শিক্ষা হবে না, কিন্তু তবুও আমি তোকে বলছি। আর কোনো কথা বলবে না তুমি। অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছো, অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি তোমাকে, আর নয়। গেট আউট অফ হিয়ার। তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই। যা কথা আমি কনক কাকুনের সঙ্গে বলে নিয়েছি। তোমার সঙ্গে আমার সমস্ত খেলা শেষ। আশা করছি আমি কি বলতে চেয়েছি সেটা তুমি বুঝতে পেরেছো। পেশেন্ট কোথায়? সে আছে কোথাও না কোথাও। হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি কিন্তু ওখানে ঢোকার চেষ্টা করবে না। ওখানে টাইট সিকিউরিটি আছে, একটা মাছিও বলতে পারবে না। মাইন্ডেড? তাই? হ্যাঁ তাই। আর তাছাড়া কনক কাকুনের সঙ্গে আমার আগেই সমস্ত কথা হয়ে গেছে। এখানে ঢুকতে গেলে 50 লাখ টাকা লাগে। 50 লাখ। এই নে। $50 লাখ। জিৎ, তোর খেলা শেষ। আমার না তোকে দেখলে বড্ড করুণা হয়, জানিস তো। আই হোপ এরপর তুই নিজেকে শুধরে নিবি। একটা কথা কান খুলে শুনে রাখ। এই যে টাকাটা দিয়ে গেলাম, ধরে নি সেটা আমার অগ্রিম ইনভেস্টমেন্ট। এই হাসপাতালটা আমি কিনে নিচ্ছি। আর তার আগে তোকে এখান থেকে তাড়াবো। তোদের মতো যে কটা মানুষ আছে সব কটাকে এখান থেকে তাড়িয়ে দেব, যাতে সাধারণ মানুষ এখানে এসে সেবা পায়, তাদের ঠিক মতো চিকিৎসা হয়, তাদের যেন প্রত্যেকটা ডাক্তারের প্রতি শ্রদ্ধা থাকে, যেমন আমার বাজে ডাক্তারের প্রতি আছে। চমকে গেলি? না, ঠিক চমকায়নি। আমরা এখানে চলে এসেছি সেটা তো কেউ জানে না, তাই তোকে হঠাৎ করে এখানে দেখে একটু অবাক লাগছে। এই বাড়িতে তোর বিয়েটা হবে, তাই না? হুম। কি করে জানলি তুই? তোর ওই কার্ডটায় লেখা ছিল, ওটা দেখে চলে এলাম। ও, ভালো করেছিস। বস, চা কফি কিছু খাবি? আরে বাবা, আমি গ্রামের মেয়ে, বুঝলি? সাধারণ ঘরের মেয়ে। চা কফি ওসব লাগবে না, আমার ওসব নেশা টেশা নেই। সাধারণ মেয়ে তুমি আর নাও মা, পটর পটর করে ইংরেজি বলতে শিখেছো। তোমার বাবা হলেন গিয়ে বিখ্যাত বিজ্ঞানী, মাল্টি মিলিয়নিয়ার পলাশ পাত্র। তুমি এখন কোটি টাকার মালিক। সেটাও শর্ত সাপেক্ষ। মানে? মানে তুই খুব ভালো করে জানিস ভালো দিদি। আমার বাবা যতক্ষণ না আদালতে গিয়ে সবার সামনে চিৎকার করে বলছে যে আমি ওনার মেয়ে, ততক্ষণ প্রমাণিত হচ্ছে না যে আমি পলাশ পাত্রর মেয়ে। তাই
এখন আমি কোটি টাকার মালকিনও নই। সব ঠিক হয়ে যাবে ময়না, চিন্তা করতে হবে না। ঈশ্বর তো রয়েছেন নাকি? হ্যাঁ, ঈশ্বরও আছে, আবার ঠিক তেমন তোর হবু বড় আছে। ঠিক বুঝলাম না, বাই এনি চান্স তুই কি আদিত্যর কথা বলছিস? আমি তোর হবু বরের কথা বলছি। পরিষ্কার করে বল ময়না, কি বলতে চাইছিস? তুই খুব ভালো করে জানিস ভালো দিদি, তোর হবু বর আমার বাবাকে মারার চেষ্টা করছে। আর আমার বাবাকে যদি একবার মেরে ফেলতে পারে তাহলে আমার বরকেও ফাঁসাতে পারবে। ঠিক করে কথা বল ময়না। ঠিক করে কথা বলছি, যেটা বাস্তব সেটা বলছি। না, এটা বাস্তব নয়। আদিত্য অতটাও খারাপ মানুষ নয়। তাই নাকি? তাহলে ডাক্তার জি তার স্ত্রীর পাশে কে দাঁড়িয়েছে? তোর হবু বর দাঁড়ায়নি? হ্যাঁ, চুপ করে আছিস কেন? বল ভালো দিদি, বল। তোর হবু বরকে প্রাণ দিয়ে বাঁচায়নি আমার বর? কি বললি? আমার বর। আরেকবার। আমার বর। বাবা, বর নিয়ে এখন খুব অহংকার হয়েছে দেখছি। বরকে নিয়ে তো অহংকার হবে। দুদিন আগে তো তোর বরের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল রে, তখন কোথায় ছিল তোর অহংকার? কথা ছিল, কিন্তু বিয়েটা তো আমার সাথেই হয়েছে। কিন্তু তোর সঙ্গে শুভঙ্করের বিয়ের তো কোনো প্রমাণই নেই ময়না। প্রমাণ যদি সত্যি করে থেকে থাকে তাহলে আমার এবং শুভঙ্করের বিয়ের প্রমাণ রয়েছে। তাহলে তুই মানছিস যে তুই বাজে ডাক্তারের স্ত্রী, তাই তো? তাহলে আদিত্যকে বিয়ে করছিস কেন? কেন করছিস? হ্যাঁ, তুই যা ভালো দিদি, তুই আমার ঘরে গিয়ে বাজে ডাক্তারের সাথে সংসার কর। আমি তোকে আমার ঘর ছেড়ে দিলাম, যা। আমি অত সস্তা মেয়ে নই ময়না, অন্তত তোর করুণা নিয়ে আমি আমার জীবনটা বাঁচতে পারবো না। করুণা চাস না, তবু মনে মনে এখনো ডাক্তার শুভঙ্কর ব্যানার্জিকে ভালোবাসিস, তাই তো? তুই এখান থেকে চলে যা ময়না। ভালোবাসিস কিনা ভালো দিদি? তুই এখান থেকে চলে যা ময়না। ভালোবাসিস কিনা ভালো দিদি? ময়না, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, তুই এখান থেকে চলে যা। ভালোবাসিস কিনা বল? হ্যাঁ, ভালোবাসি। আমার জীবনের প্রথম প্রেম তোর বর ময়না। এতগুলো বছর ধরে আমি একতরফা ওকে ভালোবেসে এসেছি। কি না করেছি আমি শুভঙ্করের জন্য? তুই এক বছরে যা না করেছিস তার থেকে অনেক 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 বেশি কিছু করেছি আমি শুভঙ্করের জন্য, যা তুই কল্পনাও করতে পারবি না ময়না। সব থেকে খারাপ সময় আমি ওর পাশে ছিলাম, তখন তুই কোথায় ছিলি রে? এখন যে এত আমার বর আমার বর আমার বর করে অহংকার করছিস। আমি শুভঙ্করের কাছে কৃতজ্ঞ, তোর বাজে ডাক্তারের কাছে, তোর বরের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তোর বর আমার হবু স্বামী আদিত্যর প্রাণ বাঁচিয়েছে। কিন্তু তার মানে এই নয় ময়না যে তুই আদিত্যকে যা ইচ্ছে তাই বলতে পারিস, কারণ আদিত্যর আর আমার বিয়ে হতে চলেছে। জানি তো, কিন্তু বিয়েটা করছিস তুই ওকে ব্যবহার করার জন্য। ময়না, ভুলে যাস না ময়না, আমি কিন্তু তোর গুরুজন হই। মার মার, তুই আমায় মারতেই পারিস ভালো দিদি, কিন্তু কাউকে ভালো না বেশি বিয়ে করা মানে তাকে ব্যবহার করা হয়। আমার আর কোনো উপায় নেই ময়না, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি কি করে এমন একটা মানুষকে ভালোবাসতাম যে কিনা শুভঙ্করকে বারবার ফাঁসাতে চেয়েছে, মারতে চেয়েছে? আমি কি করে এমন একটা মানুষকে ভালোবাসতাম যার ছোট ভাই আকাশের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল? কি করে পারতাম বল? শুধু এটুকু জানি আদিত্যবাবু ভালো মানুষ, আমাকে উনি এতদিন ধরে ওনার বাড়িতে থাকতে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, খেতে দিয়েছেন, তাই আমি এই বিয়েটাতে রাজি হয়ে গেছি। জীবনে চলার পথে শুভঙ্কর ব্যানার্জি বাদ দিয়ে আরো অনেক নাম জড়িয়ে যায় ময়না। ধরে নে আমার জীবনে আদিত্য সেরকম একটা নাম। And you have got no right to insult আদিত্য। I am not insulting আদিত্য, তবে একটা কথা কান খুলে শুনে রাখ ভালো দিদি, তোর হবু বর যদি আমার বরের বা আমার বাবার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওর সর্বনাশ করে দেব। তুই আমাকে খুব ভালো করে চিনিস, সর্বনাশ করে দেব যখন বলেছি করে দেবই।
তখন না বাজবে সানাই, না হবে তোর বিয়ে। কথাটা মাথায় রাখিস। তোর হবু বর যদি আমার বরের বা আমার বাবার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমিও সর্বনাশ করে দেব। তখন না বাজবে সানাই, না হবে তোর বিয়ে। কথাটা মাথায় রাখিস। ভালোবাসো না, তাই তো? বাঁচতে হবে না, কিন্তু তুমি ওকে বিয়েটা করো, কেমন? বিপিন, না হলে যে আদি অপরাধী হয়ে যাবে নূপুর। আমি আমি তোমাকে ঢাল হিসেবে চাইছি, ঢাল হিসেবে সেই কুরুক্ষেত্রের শিখণ্ডীকে চাইছি, ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধে জিততে চাইছি। তুমি ওকে বাঁচাও নূপুর, ওকে বাঁচাও, তুমি নিজে বাঁচো। দেখো না, ভালো না বেশেও তো বহু নারী পুরুষ একই সঙ্গে সংসার করে যাচ্ছে, যাচ্ছে না বলো? আমি শুনেছি তুমি শুভঙ্করকে ভালোবাসো, তোমাদের অনেক দিনের সম্পর্ক, কিন্তু তবু বলছি নূপুর, তুমি যেও না, তুমি চলে যেও না। এই ঘর, এই আঙিনা ছেড়ে তুমি চলে যাও না। আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দেবো, দেখবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু জোরাত করে বলছি তুমি চলে যেও না, প্লিজ প্লিজ। বিপিন, দেখুন কে এসছে। আমি সব শুনেছি মা, আমি রাগ করিনি। জীবন যেদিকে যাবে সেটা তো মেনে নিতেই হবে। সময়ের আগে কিচ্ছু বলা যাবে না, সবই আমাদের ভবিতব্য। তুই কিচ্ছু ভাবিস না, তোর বিদায়ের সময় আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে বিদায় দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি সব সময় তোর পাশে আছি, তুই একা নোস, তোর ভয় পাওয়ার কিচ্ছু নেই। বেয়ান, এবার আপনি ওদের ওই আইবুড়ো ভাতের ব্যবস্থা করুন। আপনি তো নিজেই কথা দিয়েছিলেন যে জামাই মেয়েকে আপনি পাশে বসে খাওয়াবেন, এবার ওদের সেই আয়োজনটা করুন। করছি। হ্যাঁ রে মা, আমি ঢোকবার সময় দেখলাম ময়না বেরোচ্ছে, ওর এখানে কি দরকার ছিল? অনেক কিছু ঘটে গেছে বাবা, তুমি কিছু জানো না। কি? ময়নার সাথে আমার সম্পর্কটা আর আগের মতো দিদি বোনের সম্পর্ক নেই গো বাবা। সময় আমাদের দুজনকে দুই মেরুতে, দুই প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। ওর কাছে শুভঙ্কর সব থেকে বড় সত্যি, আর আমার কাছে আমার আদিত্য। আর এখানেই সংঘাত। কিসের সংঘাত? বলতে পারো ভালোবাসার সংঘাত। শুভঙ্করের সাথে এখন কিসের ভালোবাসা? তুমি বুঝবে না বাবা, তবে তুমি চিন্তা করো না, তোমার নূপুর, তোমার মেয়ে সবটা সামলে নিতে পারবে। তুমি চিন্তা করো না বাবা। এসেছো তো, চা খাবে তো? চলো চলো, চা খাবে, চলো। বসো। ভজা, খাবারটা নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি, এক্ষুনি। আয়। বস থেকে বস।
আমার লক্ষ্মী নারায়ণ পাশাপাশি বসো। এবার তোদের আইবুড়োর নাম একেবারে ঘুচিয়ে দেব। ও ভাজা, খাবারটা নিয়ে আয়। মিষ্টির বাটিটা নামিয়ে দে। জলটা নিয়ে আয়। এখানে রাখ, আমি নামিয়ে দিচ্ছি, তুই আরেকটা নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসি। এই ডালটা ওখানে রাখ, মিষ্টির বাটিটা এইদিকে দে। হ্যাঁ, ডালটা সামনে দে। বিপিন, ঠিক আছে তো? এবার খাওয়া শুরু করো তো। দাঁড়ান। আপনি একাই খাওয়াবেন? আমি খাওয়াবো না? আফটার অল আমার বেস্ট ফ্রেন্ড, কাম ফিলসফার, কাম গাইড কে। শুভ, শুভঙ্কর তুমি এখানে? হ্যাঁ, ময়না আমাকে বললো আজকে তোমার আইবুড়ো ভাত, আর আমিও ময়নাকে বললাম যে আমি একদম রাইট টাইমে পৌঁছে যাব। ময়না তোমার জন্য তোমার ফেভারিট খাবারগুলো বানিয়ে পাঠিয়েছি। একটু প্লিজ এগুলো সার্ভ করে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দুপুর এত বছর আমরা একসাথে কাটালাম, সেই কলেজ লাইফ থেকে, আর তুমি এরকম লুকিয়ে পালিয়ে একা একা বিয়ে করে ফেলবে? হয় নাকি? আর তারপর আবার তুমি আমাকে নেমন্তন্ন কার্ড পাঠিয়েছো। কি হব বর? আদিত্য, আমার উপর রাগ নেই তো? এখন সব দায়িত্ব আমার। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে দুজনের বিয়ে দেব। না, কোনো দরকার নেই। তোমার ছায়াও যেন এই বাড়িতে আর না পড়ে। একবার তোমার ছায়া পড়ে আমার ছোট ভাইপোকে আমরা হারিয়েছি, আবার তোমার ছায়া পড়লে আমার বড় ভাইপোর যদি কিছু হয়ে যায়। বিপিন, কিচ্ছু হবে না। উনি আমাদের গেস্ট, তুমি ওনার সাথে এইভাবে কথা বলো না। ডক্টর ব্যানার্জি, আপনি আসবেন। আপনি এলে আমি খুব খুশি হব। আপনি এসে আমাকে নিজে হাতে বরের সাথে সাজিয়ে দেবেন, তারপর আমার ডেস্টিনেশনে পৌঁছে দেবেন, নূপুরের কাছে। নূপুর, there is a special gift for you. কি? ময়না,
এই হারটা তোর গলাতেই উঠেছিল, তাই তোকে ফিরিয়ে দিতে এলাম। আমি তো পরবো না ময়না।